হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওই যে আগের ব্লগটা শুরু হয়েছিল ঠিক মামা বাড়িতে বসে, তো আবার শুরু করছি নতুন একটা ব্লগ। এটা ছিল মামা বাড়ির সকাল, তার পরের দিনের। তো এইবার তো আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে চলে এসেছি ছাদে। আসলে মামা বাড়ির ছাদটা খুব সুন্দর আর খুব সুন্দর একটা ভিউ। তো ছাদে এসে টাইম কাটাতে খুব ভালোই লাগে। তো বর মশাই আর আমি মিলে চলে এলাম। আর দেখবে যেদিন একটু সকাল সকাল ওঠা যায় সেদিন শরীরটা বেশ ফুরফুরে লাগে। আর কালকেও যেহেতু আমরা এসেছি, কালকে সকাল সকাল উঠেও এসেছি, আজকে বাড়ি যেতে হবে, তার জন্য আজকে সকাল সকাল উঠেই বেরিয়ে যেতে হবে। আর এই দেখো এই বাড়ির ছাদটা দেখছিলাম কি সুন্দর। আর ওই দেখো কত পদ্ম ফুল হয়েছে, মানে পদ্ম ফুল হয়নি, সরি, পদ্ম ফুলের গাছ, কত বড় বড় পাতা। তারপর তো দেখছিলাম এটা সকালবেলা হচ্ছে দাদু বাড়ির নিচটা পুরো বাজার। তো বাজার, এটা হচ্ছে মাছ বাজার নিচেরটা। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পদ্ম বাগান দেখছিলাম। আর এই বাড়ির ছাদে না অনেক কুকুর থাকে, সেটাই বলছিলাম যে কুকুরগুলো এখনও আসেনি, কুকুরগুলো থাকলে নাহলে সারাক্ষণ ডাকতে থাকে। আর এই দেখো তারপর তো আমাকে একটু নিয়েছে আমার বরমশাই। ওই যে এক কথা বলি মাঝে মধ্যে আমাকেও একটু ক্যামেরায় নেবে, তার জন্য আর সে ভোলেনি, আজকে কিন্তু ঠিক নিয়েই নিয়েছে ক্যামেরায়। আর তোমাদের সঙ্গে কথা বলছি আর এই যে এত সুন্দর ভিউটা দেখছি, খুব ভালো লাগছে আমারও। ছাদে বেশ কিছুটা সময় আমরা কাটিয়েছি দুজনে মিলে, ব্রাশ করতে করতে যতটা সময় পাওয়া যায় ততটা সময় দাঁড়িয়েছিলাম। আর তারপরে দেখো এটা হচ্ছে দাদুর বাড়ির সামনে একটা মিষ্টির দোকান। তো সেখান থেকে এই মিষ্টিটা হচ্ছে মনোরমা মিষ্টি, এটা নিয়েছিলাম। আর বাড়িতে গিয়ে যেহেতু পুজো করবো তাই ভাবলাম এখান থেকে মিষ্টি নিয়ে যাই, তাই কালাকাঁদ নিয়েছিলাম। আর একটা কি বেশ মিষ্টি নিয়েছিলাম, হ্যাঁ, ছানার কেক মিষ্টি। এই দেখো বরমশাই নিয়ে চলে এসেছে। আর এই যে এইবার বেরিয়ে যাওয়ার পালা। তো মাসি দিদা এখানে সবাই আর কি চাটা খাচ্ছিল। আর ওই যে বাড়ি আসার সময় সবার একটু আবেগ কাজ করে, তো মাসি উপর থেকে টাটা করে দিল। আর এইবার আমরা বেরিয়ে যাব। অনেকটা রাস্তা। আর দেখো এই রাস্তাটা, মানে এই দিক দিয়ে আসতে গিয়ে দেখছি কত জায়গায় জল হয়ে গেছে, পুরো বন্যার মতো হয়ে গেছে। কিন্তু এগুলো হচ্ছে জমিতে, কিন্তু ঘর বাড়ি ছিল না। কিন্তু দেখো কতটা জল উঠে গেছে, ওটাই আর কি দেখছিলাম। আর আমি তার জন্য একটা ক্লিপও নিয়ে রেখেছি। তারপর তো আসার সময় মা বলছিল, হ্যাঁ রে, আমি তো ধোত্রা ফুল পাইনি, তুই যদি কোথাও পাস একটু নিয়ে আসিস। তো আসার সময় এই গাছগুলোতে দেখলাম, তো আমি না গিয়ে পারলাম না, গিয়ে অমনি ধোত্রা ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম। দেখো কত ফুল ফুটে আছে বলো। আর আমার মা বলছে গাছে একটাও ফুল পাইনি। আসলে সেদিনটা ছিল সোমবার, আমরা বাড়িতে গিয়ে আসলে একটা জায়গায় যাব পুজো দিতে। তো ফুল পাইনি, তো এখান থেকেই নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আমাদের ওখানে তো ফুল কেনার মতো কোনো জায়গা নাই, সব গাছ থেকে তুলে নিতে হয় আর কি, যেহেতু আমরা গ্রামের সাইডে থাকি। তো সেখান থেকে ফুল নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো এত সুন্দর একটা রাস্তা, সেটাকেই উপভোগ করতে করতে দুজনা মিলে যাচ্ছিলাম একদম সকাল সকাল। আর দেখো রোদটা এখন তেমনভাবে উঠেও পারেনি আর কি। তো খুব সুন্দর লাগছিল যেতে। আর চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আসলে চারিদিকটা পুরো ধান গাছ। আর এই দেখো সকালবেলায় কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিলো বাবার মাথায় জল ঢালতে, জানি না এরা ঠিক কোথায় যাবে। কলেশ্বরের শিব মন্দির বা কিছু একটা মন্দির আছে, সেখানেই যাবে। কিন্তু আমি ভাবছি এতটা দূর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কতটা মানে কষ্ট। তারপর তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হচ্ছি। এইদিকে দেখি মাও রেডি হতে লেগেছে। আসলে আজকে আমার মা আসবে, আমার বুনু আসবে। তো সবাই একসঙ্গে মিলেই একটা মন্দিরে যাব। দেখো মা আর বুনু তো চলে এসেছে। এইবার আমরা রেডি, আমি এখনও রেডি হইনি, আর ওরা রেডি হয়ে বেরিয়ে গেছে। তারপর আমরা রেডি হয়ে বেরাবো আর কি। খুব একটা দূরে নয়, বাড়ি থেকে ওই 2 থেকে 3 কিলোমিটার। আর এই দেখো মা আমার জামাই, মানে মার জামাইয়ের জন্য নিয়ে এসেছে খাবার। আসলে সে রাত্রেবেলা কাজ করে, তার খিদে পায়, তো বলেছিল আগের দিন, আর মা নিয়ে চলে এসেছে। দেখো জামাইয়েরই বাজার, মেয়ের কোনো আর দাম নেই। তো এদিকে আমার শাশুড়ি মা রেডি, মাকে বেশ সুন্দর লাগছিল, মা আমার শাড়ি আর কি, এটা মাকে বেশ মানিয়েছে। মাকে বলছি দেখাও, মা দেখাচ্ছে সুন্দর সুন্দর এরকম দেখাচ্ছে। তো আমাদেরকে রেখে এই যে চারজনা মিলে বেরিয়ে পড়েছে মন্দিরে যাবার উদ্দেশ্যে। আমরা যাব একটু পরে, আসলে আমরা গাড়িতে করে যাব কাছে পিঠে আর কি। ওর একটু হাতে কাজ ছিল, সেই কাজটা সেরে নিয়ে আর কি বেরিয়ে পড়লাম। তো কী আর করা যাবে, শেষমেশ শাটারটা নামানোর দায়িত্ব আমার ভাগ্যেই পড়লো, তো আমি লাগিয়ে দিলাম শাটারটা। এবার আর কি বেরিয়ে যাওয়ার পালা। আর এইদিক তো আমার বরমশাই বলছে যে বেশ সুন্দর লাগছে শাড়িটা পরে, দেখো দেখতে পারলে মুখের সঙ্গে মিল হয়ে গেল, এত সুন্দর করে বললাম। তো দেখতে দেখতে আমরা এদিকে বেরিয়ে পড়লাম। আর এই দেখো এখন নদীতে যেই পরিমাণে জল, তো এই নদীটাকে পার করতে হবে। ওই যে দেখছো ছোটো নৌকাটা আছে, ওই নৌকাটা করে এই নদীটাকে পার করতে হবে। ভাবো তো, দেখেই সত্যি ভয় লাগছিল। আমি বলছি বাবা অন্য দিক দিয়ে গেলে পারতাম, কিন্তু সত্যি কথা ভয় লাগছিল, কিন্তু খুব সুন্দরও লাগছিল। দেখো কতটা জল। আর এবার তো প্রায় চলে এসেছি নদী থেকে নেমে, তারপর চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাটা এখানকার সত্যিই খুব সুন্দর রাস্তা। আর এই দেখো
তোমাদের সঙ্গে বকবক করতে করতে চলেও এলাম মন্দিরে। এটা হচ্ছে বুড়োরাজ মন্দির, তাই না? হ্যাঁ, রানীনগর বুড়োরাজ মন্দির। তো সেখানেই চলে এলাম। আমরা আগেও অনেক এসেছি, মাঝে মধ্যেই আসি। আগেও একটা ব্লগ শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ছিল মিনি ব্লগ। এখানে যখন পুজো হয় আরেকটা সময় ফাল্গুন মাসে, তখন এসেছিলাম। আর এটা হচ্ছে তারপরেই এসেছিলাম। দেখো কত মানুষ। তো সব কিছু তো দেখতেই পেলে কত মানুষ এসেছে। তো সত্যিই খুব ভালো লাগলো। আর বরমশা এখানে বসেছিল, তা বললাম চলো এবার আমরা শিবের মাথায় জল ঢালবো। তো সবাই মিলে একদম জিনিসপত্র রেডি করে নিচ্ছিলাম, আসলে ঘি, মধু, দুধ, ওই সব কিছু আর কি সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, যখন জল ঢালতে যাবো যাতে সুন্দরভাবে হয়। তো সব সাজিয়ে গুজিয়ে নিয়ে এই যে চলে এসেছি এবার পুজো দিতে। মানে জায়গাটা সত্যি খুবই সুন্দর, আর যেখানে এত সুন্দর আমার ভোলে বাবা রয়েছে, তো সেই জায়গাটা তো অবশ্যই হতেই হবে। তো এইবার আমি মাকে পাঠিয়ে দিলাম যে তোমরা আগে জল ঢেলে এসো। তো মায়ের, বোনের সবার আর কি জল ঢালা কমপ্লিট, শেষে আমি চলে এসেছি জল ঢালতে। তো সত্যি ভক্তি ভরে জল ঢাললাম, আর মনটা অনেক অনেক শান্তি হয়েছে। যেতে পেরেছি খুব ভালো। সবসময় তো সৌভাগ্য হয়ে ওঠে না, তো হঠাৎ প্ল্যানগুলোই কাজ করে। তো সত্যি এসে যে ভোলে বাবার দর্শন করতে পেরেছি এটাই অনেক। আর হ্যাঁ, শ্রাবণ মাসের ৩য় সোমবারে তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢেলেছো আর উপোস করেছিলে অবশ্যই আমার কমেন্টে জানিও। আমি তো করেছিলামই, আর তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ভক্তি ভরে পুজো করে বাবাকে প্রণাম করে চলে এলাম। এখানে আরও একটা নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে, এটা তো আমি প্রথম দেখছি আমার মনে হচ্ছে। তো সেখানে এসে জল টল ঢেলে নিলাম। তারপরে দেখো ওই দেখো নন্দীদেবের মাথায়ও একটু জল ঢেলে এসে তাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম আর কি। তারপরে এখানে আরও ষষ্ঠীতলা বলে আর একটা জায়গা আছে পাশেই, সেই থানগুলোতে আর কি মিষ্টি, দুধ সব দিয়ে, ফুল টুল দিয়ে, ধূপকাঠি দিয়ে প্রণাম করে এলাম। তো সবাই মিলে বেশ ছিলাম, দিনটা খুব সুন্দর গেছে। আসলে দেখবে ভগবানের কোনো দর্শনীয় স্থান বা কোনো ভগবানের জায়গায় গেলে মনটা আসলে অনেক একটা শান্তি লাগে। তো সেখানে এসে পুজো করে খুব ভালো লেগেছে, মন থেকে অনেক শান্তি পেয়েছি। তো পুজো টুজো শেষে এখানে একটু বসার সঙ্গে সঙ্গে দেখছি যে এখানে নাকি প্রসাদও খেতে দেবে। তো এর থেকে আর বেশি কিছু কি পাওয়া, যে পুজো করব তারপর বাবার প্রসাদ খাবো, এটা তো সৌভাগ্য। তো সবাই, অনেক লোক ছিল, সবাই আরও ওই দিক দিয়ে বসেছিল, আমরাও ওই দিকে বসে পড়েছিলাম। তো বসে বসে একটু ক্লিপ নিচ্ছিলাম আর কি। আর যেহেতু নতুন জায়গা তাই একটু চারিদিকটা বসে বসে দেখছিলাম। আর এই দেখো এইদিকে দেখতে দেখতে দেখছি একটা পুচকু বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে। তো ওকে একটু বলছি কী রে, এরকমই একটু ভুরু নাচাচ্ছিলাম ওর দিকে তাকিয়ে, ও আমার দিকে তাকিয়েই ছিল। আর দেখো প্রসাদও চলে এসেছে এর মধ্যে। তো প্রসাদ বলতে কী ছিল জানো, পরমান্ন, মানে পায়েস, লুচি আর ফল। তো প্রথমে দিয়ে গেল, আসলে ওই লাইনটা দিয়ে আগে দিয়েছে, তারপর আমাদের দিয়েছে। তো প্রসাদ কি বলবো, এত ভালো খেয়েছি, খুব সুন্দর ছিল। আমরা সবাই একদম বসে প্রসাদ খেয়ে দিয়ে বাড়ি এসেছি। আর এই দেখো আমার পাতেও পড়ে গেছে লুচি, পায়েস, ফল প্রসাদ। আর দেখো এদের পরে খিচুড়িও দিয়ে গেছে। তো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে খেয়েটে
এবার তো বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার পথে বরকে বলেছিলাম যে একটু কটা রিলস করে দাও, সেই নিয়ে তো বলছে আমার তাড়াতাড়ি কাজ আছে, চলো বেরিয়ে যেতে হবে। সে আর বেশিক্ষণ দাঁড়ানো হয়নি, কয়েকটা রিলস করেই বেরিয়ে এসেছি। মা বাবারা আগেই টোটোতে বেরিয়ে এসেছিলো, আমরা পরে বেরিয়েছি। তারপর বাড়ি এসে দেখো বসে পড়েছে, বলছে খুব টায়ার্ড লাগছে, খেয়েটে আর পাচ্ছে না পেটটা। তো এই দেখো বুনুরা সব এখানে বসে একটু রেস্ট নিচ্ছে। আসলে কোথা থেকে এসে আস্তে আস্তে আমাদের 3টে বেজে গেছিলো আর কি, খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিলো। মা যেই দেখেছে ক্যামেরা আর অমনি শাটপাট হয়ে দাঁড়িয়ে গেছে। তো এবার তো মা বোনরা বাড়ি চলে গেলো, ও একটু গাড়িতে তুলতে যাচ্ছিলো আর কি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থেকো। টাটা।